হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পুপু সোনা চলে এসেছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে আজকে ব্লগটা কি হতে চলেছে দেখতে থাকো, তারপর বলছি। আজকে আমি যাচ্ছি একটা জায়গাতে, আর সেটা হচ্ছে কোথায়, সবাই গেস করতো কোথায় যাচ্ছি আমি। হ্যাঁ, যাচ্ছি আজকে আমি গড়িয়াহাটে জামাই ষষ্ঠীর কিছু বাজার করতে। আসলে জামাই ষষ্ঠী বলতে আমার কিন্তু জামাই ষষ্ঠী হবে না, তোমরা সবাই জানো যে অ্যাকচুয়ালি আমাকে আমার শাশুড়ি, হবু শাশুড়ি মা বলেছে আজকে আমাকে বৌমা, মানে কালকে আমার বৌমা ষষ্ঠী হবে। তো বৌমা ষষ্ঠী হবে, সব জামাইদের যখন জামা ষষ্ঠী করলে তাদের শাশুড়িদেরকে জামা কাপড় বা শাড়ি যা খুব কিছু দিতে হয়। তো আমার শাশুড়ি আমাকে বলেছে বৌমা ষষ্ঠী করবে, তো আমাকেও তো নিশ্চয়ই কিছু দিতে হবে। তো আমার শাশুড়ি আমাকে বৌমা ষষ্ঠী করে বলেছে, তো সেই জন্য ভাবলাম চলো ছটাপট আমিও তাহলে শাশুড়ির জন্য কিছু কিনে নিয়ে আসি। এই বলে আমি অটোতে উঠে গেছি আর রুবিতে নেমেছি। রুবি থেকে এখন আবার গড়িয়াহাটের অটো ধরেছি। তো চলো অটোতে উঠে তারপর কথা বলছি। আর এই যে অটো, আর এখন আমি অটোতে জিজ্ঞেস করছি যাবে কি না, তো এই অটো কাকু বলল যাবে। অটো এখন ছেড়ে দিয়েছে, তো এখন আমরা যাচ্ছি গড়িয়াহাটের দিকে। তো এই যে অটো ছেড়ে দিয়েছে, এই রাস্তায় সোজা গেলেই হচ্ছে গড়িয়াহাট। তো যাই হোক, তো আর একটা কথা হচ্ছে আমি শুধু কিন্তু আমার শাশুড়ির জন্যই শাড়ি নেবো এরকম কিন্তু ব্যাপার না। আমাকে ও টাকা দিয়েছে যাতে ওর শাশুড়ির জন্য শাড়ি কিনি, মানে ওর শাশুড়ি মানে হচ্ছে আমার মা। তো ওর মা যদি আমার শাশুড়ি হয় তাহলে ওর মা নিশ্চয়ই আমার মা ওর শাশুড়ি হবে। তো ওই শাড়িটা আমি একবারে চয়েস করে কিনবো। তো দেখো, যতবার চুলটাকে আমি ঠিক করছি হাওয়াতে চুলটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, খুব বিরক্তি লাগছে। যাই হোক, এত গরমের মধ্যে না প্রচণ্ড পরিমাণে রোদ সেটা দেখতে পেরেছো। তো আমি শাড়ি কেনাটা আর মানে এত ক্লান্ত লাগছিলো, কষ্ট হচ্ছিলো গরমে, আমি করতে পারিনি শাড়ির ভিডিওটা। তো শাড়িটা আমি কিনে নিয়ে এখন ফিরে চলে এসেছি। তো চলো তোমাদের ঘরে ফিরে গিয়ে দেখাবো কী শাড়ি নিলাম শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য। তো এখন এই যে প্রায় জামাই ষষ্ঠীর দিনকে শাশুড়ি মাকে যখন দিচ্ছি, আমি ভুলেই গেছিলাম যে আমার ফোনে ভিডিও করা আছে, ব্লগটা এডিট করতে হবে, করা হয়নি। তো শাশুড়ি মাকে যেই দিনকে দিয়েছিলাম আমি শাড়িটা, তো সেই দিনকেই ভিডিওটা ছিল, সেই ভিডিওটাই আমি আজকে এডিট করছি। আজকে 17 তারিখ, আর কবে গেছে জামাই ষষ্ঠী, মানে এতদিন পর করছি আমি। তো যাই হোক, শাড়িটা কেমন লাগলো অবশ্যই বলো। আমি ভেবেছিলাম আমার মায়ের জন্য সেম শাড়ি নেবো, কিন্তু কালার ছিল না, প্রিন্টেড অন্যরকম ছিল, পছন্দ ছিল না। তো মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার খুব 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 পছন্দের হয়েছে, আর শাশুড়ি মা কিন্তু বলেছে ওনারও খুব ভালো লেগেছে, আর ওনার কিন্তু খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তো চলো এবার আমার মায়ের শাড়িটা দেখাই তোমাদেরকে। এই যে আমার মায়ের জন্য আমি শাড়ি পছন্দই করতে পারছিলাম না, কারণ আমার ওই শাশুড়ি মাকে যে শাড়িটা দিয়েছিলাম ওটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। তারপর দেখি এই দিক থেকে একটা এই যে জামদানি একটা শাড়ি দেখলাম, তো এই কালারটা আমার পছন্দ হলো, তাই জন্য এই মায়ের জন্য আমি এই শাড়িটা নিয়েছি। তো এই শাড়িটা কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে আমার শাশুড়ি মায়ের শাড়িটা আমার খুব ভালো লেগেছে, আর অবশ্যই এটাও ভালো লেগেছে বলেই নিয়েছি, এটাও খুব সুন্দর হয়েছে। তো এটা ও আমার মাকে দিয়ে দিয়েছে, আমার মা নিয়েছে, আমার মায়েরও খুব পছন্দ হয়েছে। আর এই যে জামাই ষষ্ঠীর দিন আমরা এই দুই ননদ, শাশুড়ি আর আমি, দেখো ফটোগুলো দেখেছো। আর আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ, পরশু দিন আমার ননদের বার্থডে। তো বার্থডেতে কী দেবো জানি না। তো আজকে 17 তারিখে একবারে ননদের জন্য কুর্তি কিনতে গেছিলাম। তো আমি ভাবলাম চলো এটা একবারে দিয়ে দিই, যখন এখন এডিট করছি তো এই ব্লগ মানে ভিডিওটা দিয়ে দিই। তো আমাদের ঘরের সামনে একটা দোকান ছিল, ভালো বড় দোকান ছিল। তো সেখানে গিয়েই আমি প্রচুর কুর্তি দেখছিলাম, আর দোকানদার যে ছিল তাকে তো প্রচুর জ্বালিয়েছি, মানে মাত্র একটা কুর্তি নেবো আর এত জ্বালাবো। তো প্রচুর কুর্তি দেখার পর, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা প্রচুর কুর্তি দেখেছি। দেখার পর এই যে এটা রেড না, সরি পিঙ্ক আর ওর পাশে যেই ব্লুটা আছে, এই দুটো আমার খুবই পছন্দ হয়েছে। জানি না দিদি তোমার কেমন লাগবে, আমি জানি তুমি ব্লগটা অবশ্যই দেখবে, আর তোমাকে দেওয়ার পর তোমার জানি না কেমন লাগবে, তবে আমার মন থেকে আমার এটা খুব ভালো লেগেছে, আমি সেই জন্য দিচ্ছি। আর আমি না, অ্যাকচুয়ালি তোমার ভাই আর আমি দুজনে মিলেই দিচ্ছি। এখন তোমার ভাইয়ের যা আমার তাই, আমার যা তোমার ভাইয়ের, তো তোমার ভাইয়ের আমি দুজনে একসঙ্গে কিন্তু দিচ্ছি। দিদি কেমন লাগবে আমি জানি না, তবে ভালোবাসা অনেক আছে এই জামা দুটোর পিছনে, অবশ্যই তোমার ভালো লাগবে হয়তো। আর এই যে দেখো, এই ছাপাগুলোর মধ্যে মানে প্রিন্টেডগুলো আমার একটু বেশি ভালো লেগেছিলো আর কি। মানে এই যে দেখো ব্লু কালার আর পিঙ্ক কালারটা আছে, এই দুটো কালার আমার খুব ভালো লেগেছিলো, আর প্রিন্টেডটা খুব ভালো লেগেছিলো। এটা কিন্তু স্লিভলেস করা আছে, ভিতরে হাতা দেওয়া আছে জামার ভিতরে, ওটা লাগিয়ে নেওয়া যাবে দর্জিতে দিয়ে। ঠিক আছে, তো তোমাদের এই কালার দুটোর মধ্যে ছাপাটা ভালো লাগছে কিনা বলবে, প্রিন্টেডটা। আমার এই পিঙ্ক কালারটা আমি চয়েস করছি। আমি ফার্স্টে ভাবলাম যে আমি দুটো কালার এক ছাপা, মানে একই প্রিন্টের মধ্যে দুটো কালার নেবো, আমার আবার ওরকম না, যে একটা নিতেই তো গেছি, বেশি টাকাও ছিল না।
তারপরে আমি এটাই নিয়েছি, পিঙ্ক কালারটাই নিয়েছি। আর সত্যি কথা বলতে না আমি না মানে যতই হোক মেয়ে না কিন্তু মেয়েদের মতোই তো আমি না খুব খুঁতখুঁতে, একটা জিনিস একদম নিতে পারি না, মানে কোনো দোকানে গিয়ে একটা দুটো জিনিস দেখেই নিয়ে নেবো এরকম না, আমি খুব ঘাঁটি জিনিস ঘেঁটে ঘুটে নিই, ঠিক আছে। তারপর এটাই আমার পছন্দ হয়েছিল। আর তারপরে দেখো এইখানে আমার আরেকটা জিনিস মানে ব্লু কুর্তি পছন্দ হবে, সেটা আমি নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিও কাকুটাকে কত জ্বালাচ্ছিলাম আমি। তো তারপরে না আমার মন একদমই শান্ত হচ্ছিল না, ওই পিঙ্কটা নেওয়ার পর আমার মনে চলেছে আরও কিছু দেখি, তো বললাম আরও কিছু দেখাতে। তারপর উনি আরও অনেক কিছু দেখাচ্ছিল, আর দেখাতে দেখাতে একটা আমার খুব পছন্দ হয়েছিল, আবার একটা সেটা দেখাচ্ছে, চলো দেখো আর কাকুর সঙ্গে দেখো। না এইগুলো আমি আগে দেখে গেছি, অন্য কিছু দেখা। নতুন কিছু নিয়ে আসুন এখন, কোথায় এটা নতুন? এইগুলো তো দেখেই গেছে, আমি বললেই হবে। সাদাটা দেখিনি কিন্তু এটা আমি দেখি, এটা খুলে দেখি, এটা গরম লাগবে, আমের মধ্যে কটনটা লেতিয়ে যাবে, মেরমেরা টাইপের। না লিওন লিওন আছে, সুতিটা আছে। আর ব্লুটা দেখাও, ব্লুটাও ভালো লাগছে না, গ্রিন থেকে বলে এটা লাগছে, আর অন্য কি আছে? মানে হোয়াইটটা ফুটছে। তো যাই হোক তোমরা আমার হার কাটটা দেখতে পেলে। তো যাই হোক আমার যে লাস্টে যে ব্লু কালারটা দেখলাম, ওই ব্লু কালারটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু ওটা লিওন কাপড়ের। আর পিঙ্ক কালারটা হচ্ছে পুরো পিওর কটন। তো একটা লিওন একটা এ কাপড়ের নিলাম, মানে লিওন কাপড়ের নিলাম। তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব ফলো সবাই করে দিও। সো এখনকার মতো টাটা।